সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভাই কি বলুম ভাই, আজকের ভিডিওটা মূলত আমাদের বাংলাদেশিদের নিয়েই। আমি বাঙালি, আমি নিজেও বাঙালি, আপনিও একজন বাঙালি। বাঙালিদের বদনাম করা, বাঙালিদের নামে কিছু বলা, এটা আমাদের মানায় না। কেননা ভাই আমরা নিজেরাও বাঙালি, আমরা নিজেরাও বাঙালি জাতি। বাঙালিদের নিয়ে যদি একটা কথা বলি তাহলে ঘুরে ফিরে ওটা কিন্তু নিজের উপরেই আসে। তো একটা কথা হইতেছে গিয়া, আমি কয়েকদিন ধরে ট্রাই করতেছি স্পেনে রুমের ব্যবস্থা করার জন্য, প্লাস সব কিছুর ব্যবস্থা করার জন্য। তো ভাই আমার অনেকে মেসেজও দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, ভাই স্পেনে একটা রুম ম্যানেজ করে দেওয়া যাবো নাকি, স্পেনে একটা এনভায়রনমেন্ট ম্যানেজ করে দেওয়া যাবো নাকি। কিন্তু ভাই কি বলুম, বাঙালিরা মানে বর্তমানে স্পেনে এরকম একটা ব্যবসা শুরু করে দিছে। মানে যদি মনে করেন যে বাংলাদেশে 90% মানুষ যদি মারা যায়, দেখবেন যে 10% মানুষ বাকি থাকবো, সেই 10% মানুষও কাফনের পর্যন্ত দামটা বাড়াই দিব। মানে যদি 90% মানুষ মারা যায় আর 10% মানুষ অবশিষ্ট থাকে, সেই 10% মানুষ দেখবেন যে কাফনের কাপড়টা সেটাও ডাবল বিক্রি করতেছে। বর্তমানে স্পেনে আপনারা সবাই জানেন যে 2 বছরের আইন যেটা ছিল সেটা পাস হয়েছে। 2 বছরে এখন 2 বছরের এনপাদ্রমেন্ট থাকলেই, 2 বছরে থাকার পারমিট থাকলেই, আপনি যদি 2 বছর বৈধভাবে অবৈধভাবে যেভাবেই স্পেনে বসবাস করে থাকেন না কেন, আপনার 2 বছরের থাকার কাগজ থাকলেই আপনি যায়া ডকুমেন্টের জন্য জমা দিতে পারবেন, ওই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জন্য আপনার অনেক বাঙালি যারা অবৈধ ছিল, 50% বাঙালি ইউরোপের বিভিন্ন দেশে যারা অবৈধ, তারা কি করছে, বর্তমানে স্পেনের দিকে মুভ করতে চাইতেছে, স্পেনের দিকে যাইতে চাইতেছে। তো এই সুযোগটাই আমাদের কিছু বাঙালি ভাইয়েরা নিতেছে। ঠিক আছে, কিভাবে নিতেছে? আগে যেই রুমের ভাড়া ছিল 150 টাকা, সেই আমি কিছুদিন আগেও দেখছি, 6-7 মাস আগেও দেখছিলাম 150 টাকা রুম ভাড়া। সেই রুম ভাড়া এখন 250 টাকা 300 টাকা পর্যন্ত নিতেছে। আর এক রুমে যে জায়গায় আগে থাকতো লোক 2 জন, সেই জায়গায় ডাবল সিট ফালাইয়া 5 জন 6 জন করেও রাখতেছে। আবার এনপাদ্রমেন্ট যেটা 150 টাকাতে করা যায়, একটা স্পেনিশ মহিলার কাছে, স্পেনিশ পুরুষের কাছে যদি আপনি এনপাদ্রমেন্ট নেন, সর্বোচ্চ আপনার কাছ থেকে 150 টাকা রাখবো। কিন্তু একটা সেই এনপাদ্রমেন্টই আপনি একটা বাঙালির কাছে নিতে যান, সে আপনারা দিব 1 বছরের এনপাদ্রমেন্ট, মানে 1 বছর পরে উনি বাঁকা দিয়ে দিব। আর সেই এনপাদ্রমেন্টটাই 500, 600, 700 টাকা, 800 টাকা পর্যন্ত আমি শুনছি মানুষের কাছ থেকে নিয়ে করছে। এখন মানুষ বিপদে পড়ে করবই। মানে একটা নতুন মানুষ যখন ভাষা জানে না, যখন কিছু জানে না, তখন যখন একটা দেশে যায়, ধরেন ইউরোপে একটা দেশে গেল, তো স্পেনের নিয়ম হইতেছে আপনি এনপাদ্রমেন্ট করার পরে থেকে আপনার টাইম শুরু হইব। মানে আপনি আইসা যদি 2 বছর, 5 বছর, 10 বছরও থাকেন, এনপাদ্রমেন্ট না থাকে, তাহলে আপনার একদিনও স্পেনের সরকারের কাছে হয় নাই। মানে আপনি যে আছেন স্পেনে, এটা হয় নাই। আপনি যখন এনপাদ্রমেন্ট করবেন তখন থেকে গিয়া আপনার টাইম শুরু হইব, যে আজকে 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে আপনি 2 বছরের এনপাদ্রমেন্ট হইলে তারপরে গিয়া কাগজ জমা দিতে পারবেন। তো যারা নতুন আসে, তারা তো আর ভাষা জানে না, তারা তো আর স্পেনিশের কাছে বলতে পারবো না যে আমার এনপাদ্রমেন্ট দে, স্পেনিশদের কাছে বলতে পারবো না যে আমার এনপাদ্রমেন্ট লাগবো। তো তারা কি করে, বাঙালিদের কাছে চায়। সেই সরলতা আর এই অবুঝতার সুযোগ নিয়েই বাঙালিরা কি করে, 150 টাকার এনপাদ্রমেন্ট রাখতেছে ওই 700 টাকা, 800 টাকা, তাও আবার 1 বছর মেয়াদের। 1 বছর পরে আপনারা বাঁকা দিব, বাঁকা দিয়া সেই এনপাদ্রমেন্ট আবার আরেকজনের কাছে বিক্রি করবো। প্রথম ব্যবসা করতেছে তারা এনপাদ্রমেন্ট নিয়ে, প্রথম ব্যবসা তো রুম নিয়ে করতেছে, রুমের সাথে এনপাদ্রমেন্ট, এটাও সেকেন্ডলি ওনাদের ব্যবসা হইতেছে। তারপরে যেটা ব্যবসা করতেছে সেটা হইলো গিয়ে, আপনি যখন 2 বছরের এনপাদ্রমেন্ট নিয়ে যখন কাগজ জমা দিতে যাইবেন, আপনার লাগবে একটা কাজের কন্ট্রাক্ট। মানে আপনার একটা কাজের কন্ট্রাক্ট, যে 6 মাস আপনি এই জায়গায় কাজ করবেন, 6 মাস কাজ করার ওই অনুমতি থাকতে হইব, প্লাস 6 মাস কাজের একটা কন্ট্রাক্ট থাকতে হইব, যে হ্যাঁ ওরে যদি তোরা কার দেস। তাহলে স্পেনের নিয়ম হইতেছে কি, আপনি যখন কাগজের জন্য জমা দিবেন, কার্ডের জন্য, তো সরকার দেখবো যে আপনার কাজের কন্ট্রাক্ট আছে নাকি, সে যে আপনাকে কার্ড দিব, তো আপনি যে কাজ করে ট্যাক্স চালাইবেন এটার প্রমাণ চাইবো। এই জন্য একটা কাজের কন্ট্রাক্ট, মানে একজন আপনার হইয়া আপিল করবো যে এই লোকটা আমার দোকানে লাগবো, আমার দোকানে একটা লোক শর্ট, ওরে তোরা কাগজ দে, ওরা আমার দোকানে কাজ করাবো। তো এরকম একটা কাজের কন্ট্রাক্ট। তো এই কাজের কন্ট্রাক্ট উঠাইতে দোকানের মালিকের 1 পয়সা খরচ হয় না, 1 পয়সাও আপনার 1 ইউরো আপনার খরচ হয় না দোকানের মালিকের। কিন্তু এই কন্ট্রাক্টটা বিক্রি করে বাঙালিগো কাছে 7,000, 8,000, 9,000 ইউরো। তো আপনি 8,000 ইউরো দিয়ে যদি একটা এনপাদ্রমেন্ট কাজের কন্ট্রাক্ট কিনেন, আপনি 2 বছরে কত টাকা কামাইবেন?
স্পেন কিন্তু এত বিত্তশালী দেশ না, স্পেন কিন্তু এত লাখ লাখ টাকা কামান যায় না ওই ফ্রান্সের মতো, ইটালির মতো। স্পেনের চাইতে ইটালি ভালো, স্পেনের চাইতে ফ্রান্স 1000 গুণ ভালো। আপনি স্পেনে সাধারণত বেতন কামাইতে পারবেন 700 টাকা 800 টাকা, সর্বোচ্চ 900 টাকা আপনার কাগজ না থাকলে, প্লাস কাজের পারমিট না থাকলে। আপনি অবৈধভাবে সর্বোচ্চ 2 বছরে আপনি হাইস্ট বেতন ওই 900 টাকা বেতনে কাজ করতে পারবেন। এর বেশি কারো হয় অবৈধভাবে আমি জানি না, হয়তো কারো হইতে পারে ওই কাজের স্কিল ভালো থাকলে, কাজের দক্ষতা থাকলে হইতে পারে, কিন্তু আমার জানা মতে 600 700 800 900 এর উপর আমি কারো বেতন এই পর্যন্ত কাগজ ছাড়া লোকের, অবৈধ লোকের আমি শুনিনি। তো যাই হোক আর কি, তো আপনি যদি 900 টাকা বেতনে কাজ করেন, আপনার রুম ভাড়া যাইব 200 টাকা, খাওয়াই ধরেন 150 টাকা, 350 টাকা প্রতি মাসে খরচ যেতেছে। তো আপনার 550 500 এরকম টিকবো প্রতি মাসে। তো 500 টাকা করে টিকাইয়া আপনি 2 বছর পরে যদি 8000 ইউরো দিয়া কাজের কন্ট্রাক্ট কিনা যদি কাগজ বানাইতে হয়, তাহলে আপনার কাছে কয় টাকা থাকবে? আপনার পরিবারে কয় টাকা দিবেন? প্লাস আপনার মানে কেমনে প্রোটেক্ট করবেন? তো যাই হোক আর কি, আমি বাঙালিদের খারাপ বলি না, কিন্তু ভাই আমরা বাঙালি জাতি, আমাদের রক্তেই সমস্যা, হয়তো আমাদের জাতির সমস্যা। কেননা না হলে এরকম হইতো না। করোনার সময় শুনছিলাম যে করোনায় মানুষ মারা গেছে, কাপড়ের দাম নাকি বাইরে গেছে। আবার এই মাঝখানে কিছুদিন আগে, কয়েক মাস আগে তো বন্যা হইলো। তো সেই জায়গায় আপনার শুকনা খাবার যেগুলা চিরামুড়ি, তারপরে বিভিন্ন শুকনো খাবার, তো এগুলার দামও দেখছি যে মানে 50% বাড়াই দিছে। যেটা 100 টাকা বিকতো সেটা বিকে 150 টাকা, যেটা 200 টাকা ওটা 300 টাকা হয়ে গেছে এরকম। তো আমার মতে বাঙালিরা 90% বাঙালি যদি মরা জায়গা, 10% বাঙালি মানুষ যদি থাকে, সেই বাঙালি কাপড়ের পর্যন্ত ব্যবসা শুরু করে দিব, কাপড়ের দাম পর্যন্ত বাড়াই দিব। এটা আমাদের জাতীয় সমস্যা, আল্লাহ মাফ করুক। আমাদের মানে এই জাতটাই এরকম ভাই। স্প্যানিশরা কিন্তু এরকম না, ইউরোপিয়ানরা এরকম না। ইউরোপে দেখবেন যে ইউরোপিয়ানরা অনেক সাহায্য করে, অনেক হেল্পফুল মানুষ আর কি। ওরা অনেক হেল্প করবো আপনার নতুন অবস্থা, অনেক প্রোটেক্ট করে। কিন্তু আপনি একটা বাঙালির কাছে যান নতুন অবস্থায়, যা করবেন কাইকে আপনার টাকা নিব, কাইকে আপনার নিয়ে ব্যবসা শুরু করে দিব। বুঝতে পারছেন? এমনি স্পেনে বর্তমানে রুমের সমস্যা, এজন্য কি করছে বাঙালিরা, রুম ভাড়া বাড়াই দিছে, এনপদ্রমেন্টর টাকা বাড়াই দিছে, তার মধ্যে আবার বাড়াই দিছে কাজের কন্ট্রাক্ট লাগবো। এই জন্য কাজের কন্ট্রাক্টও ওই 3000 4000 পাওয়া যাইতো আগে, সেই জায়গায় এখন 8000 9000 10000 এরকম করে নিতেছে। তো যাই হোক ভাই, আমি বাঙালি জাতির আর খারাপ কি করব, এটা আমারই জাতি, ঘুরাফেরা আমার উপরে আহে। আর মানে বলার নাই কিছু ভাই, বলার নাই। এসব মানুষ যারা এরকম ভাবে মানুষের উপরে নির্যাতন করতেছে, মানুষের সাথে জুলুম করতেছে, এটার হিসাব ভাই কবরে যায় দিতে হইব। এই দুনিয়ায় কিছুই না, আপনি যত টাকায় কামান আপনার মরতে হইব একদিন। আপনার এই টাকা পয়সা কিছুই না। কোটি কোটি টাকা রাইখে অনেক মানুষ দেখছি মারা গেছে, চোখের সামনে দেখছি অনেক মানুষ কোটি কোটি টাকার সম্পত্তি মারা গেছে। তো ওই সম্পত্তি শেষে খাইব কুত্তা বিলাই, কিন্তু এই টাকার হিসাবটা আপনার দিতে হইব। তো যাই হোক, যতটুকু পারেন ভাই মানুষের সাহায্য করেন। সাহায্য করতে না পারলে মানুষের উপর জুলুম করেন না। যদি পারেন সাহায্য করেন, সাহায্য না করতে পারলে জুলুমটা করেন না। এটার হিসাব কিন্তু উপর আল্লাহর কাছে দিতে হইব, ঠিক আছে? হয়তো দুনিয়ায় আপনারে দিছে ক্ষমতা, দুনিয়ায় আপনারে দিছে টাকা পয়সা, দুনিয়ায় আপনারে দিছে এটা ওটা, আখিরাতে কিন্তু আপনার কাছে কিছুই থাকবে না ন্যাক আমল ছাড়া। তো এটাই, যতটুকু পারেন ন্যাক আমল করেন, ঠিক আছে? আর যতটুকু পারেন ইউরোপে বাঙালি ভাই সব বাঙালিরা সাহায্য করেন, পারলে না পারলে করেনই না, কিন্তু জুলুম করেন না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কারো কাছে ভালো লাগবো, কারো কাছে খারাপ লাগবো, কেউ গালি দিব, আমার কোনো আফসোস নাই, ঠিক আছে? তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।